তো আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে, অনেক আইটেম হয়ে গেছে আর এখানে কিছু কিছু এখনো বাকি আছে। পান সুপারি দিয়ে প্রণাম করে নিলাম। তো এখানে দুপুরের কি কি আইটেম হয়েছে, মেনু সব পরিবার এখানে সব রাখা আছে। ছোট বৌদি এখানে বসে আছে, পাহারাদার আমাদের। আর এখানে সবাই তো, আর তোমাদেরকে তো বলাই হয়নি আমার 9 মাসের সাথে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঋতু লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে আমার 9 মাসের সাত সেই দিনের ভিডিও। দেখো এখানে সব রান্না বান্না দুপুরে চলছে। এখানে আমার দিদি মেজে পিসে সবাই রান্না বান্না করছে। এখানে মটর ভেজানো আছে সিদ্ধ করে, আর এখানে আছে পনির, মটর পনির আর সব কিছুই হবে। আর যেই যেই পদগুলো হবে সবই নিরামিষ পদ, তো তোমরা দেখতেই পাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে আমার দিদি কি কেটে নিচ্ছে, আর এখানে রাইসটা কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে রাখা আছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন যাচ্ছে আমাদের কালী মাকে প্রণাম করতে। আর ঠাকুরের ফুলসঞ্জল খাওয়ার আগে বড়দেরকে প্রণাম। তারপরে আমাদের কালী মাকে হরি মন্দিরে, তুলসী মঞ্চেও সব কিছুতে প্রণাম করে তারপরে শুভ কাজটা শুরু করা হয়। তারপরে ঠাকুরের ফুলসঞ্জল খাবো। তো এখন বাতাসা, পান সুপারি দিয়ে প্রণাম করে নিলাম। এইটা আমাদের দেশের হরি মন্দির, এখানে আসছি প্রণাম করতে। তো এখানেও পান সুপারি বাতাসা দিয়ে প্রণাম করে নিলাম। হ্যাঁ, সবাইকে প্রণাম করে এসে সবার আশীর্বাদ নিয়ে তারপরে বসে পড়েছি। দিয়ে এখানে আমার দিদা আমাকে অনেক ঠাকুরের ফুল সঞ্জল আরও কী সব নিয়ম আছে সেগুলো এবারে করবে। হ্যাঁ, কে দিল? নিজেই নিচ্ছি। তো এখানে দুপুরের কি কি আইটেম হয়েছে, মেনু সব পরিবার এখানে সব রাখা আছে। ছোট বৌদি এখানে বসে আছে, পাহারাদার আমাদের। আর এখানে সবাই খেতে বসে পড়েছে কিছু কিছু। আর হচ্ছে মা আরে সব পরিবেশন করছে, মা, বড় বৌদি, মেজে পিসিমণি, দিদা সবাই আছে পরিবেশন করছে। ভাই আরে, ভাইপো, ভাইঝি আরে, ছোটদা বড়দা সব খেতে বসেছে। তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ বুঝতেই পারছো অনুষ্ঠান মানে একটা সময়ের ব্যাপার আছে। আবার সেই ব্যাচটা উঠে পড়েছে, এবারে পরের ব্যাচ বসেছে। ভাইজি, বড় ভাইজি, ছোট ভাইজি, এটা আমার বাবা, সবাই আবার বসেছে। এই যে জাইবু খাচ্ছে, ঠাকুমা সবাই আছে এখানে। ছোট বৌদি, দিদা, মেজে পিসিমণি, মেজে পিসমশাই, এটা বড় বৌদি, মা পরিবেশন করছে কারণ মা। এখানে আমার খাওয়া দাওয়ার জন্য সব কিছু সাজিয়েছে আমার দিদি, ভাই আর সবাই মিলে। তো আমি বসে পড়েছি খেতে। দিদি আর সব সাজিয়ে দিচ্ছে। তো আজকে দুপুরের আয়োজনটা আমার বড়মশাইয়ের তরফ থেকে, কিন্তু দুঃখের বিষয় সেই মানুষটাই থাকতে পারলো না, কারণ তার কাজের ব্যস্ততার জন্য সে আসতে পারেনি। তো কি আর করা যাবে, কিছু পেতে গেলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। আর কিছুদিন বাদেই বড়মশাই আসবে, তো বললে চলে সেই অপেক্ষাতেই আমি আছি। শেষে একটা কথাই বলতে চাই, এভাবেই আমার পাশে থেকো, আমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করো। চলো তোমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করি। মানে আমাদের বাড়ি থেকে সাত দেওয়া নেই, মানে আমার বাবার বাড়ি থেকে, কারণ আমার ঠাম্মাদের সময়কার কথা। মানে সাতের দিনে কি একটা অশুভ ঘটনা ঘটেছিল, একটা অঘটন।
ফটোশুটে, তারপর থেকেই আর সাথ দেয় না কাউকে, সাথ দেওয়া তুলে দিয়েছে। ওই জন্যই আমার মনটা খারাপ হয়ে গেছিলো, তাই আমার বরমশাই আমাকে সাথ খাওয়ালো। তারপরে আরো আমার মেজো পিসিমণি, আমার পিসতুতো দিদি, মানে আমার মেজো পিসিমণির মেয়ে আমার দিদি, আর আমার দিদা, তারাও আসছিল আমাকে সাথ দিতে। তো তোমরা ভিডিওগুলো এমন দেখতে থাকো, পরপর সবকিছুই বুঝতে পারবে। তো আর তোমাদেরকে তো বলাই হয়নি আমার 9 মাসের স্বাদে কি মেনু হয়েছিল। তো মেনু হয়েছিল ভাত, স্যালাড, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, শাক ভাজা, ডাল, মাছ ভাজা, রাইস, মটর পনির, বাঁধাকপির সবজি, ঝিঙে পোস্ত, মাছের ঝাল, পায়েস, দই, মিষ্টি, পাঁপড়, আম, হজমলা। এই ছিল আমার 9 মাসের স্বাদের মেনু। আর তাছাড়াও ছিল আমার পছন্দের কিছু কুকিজ, ডেয়ারি মিল্ক, কিটক্যাট, মাজা, কোল্ড ড্রিঙ্কস, চিপস, কুরকুরে ইত্যাদি নানা রকমের ছিল। আর যেহেতু আমার বাবার বাড়ির কাউকে কোনো কিছু স্বাদের নিয়ম বা কাজ করতে নেই, যেহেতু তাদের নেই ওই জিনিসটা, তাই আমার মেজো পিসিমণি, আমার দিদি, জামাইবু, দিদা সবাই মিলে আমার রান্না বান্নাগুলো করেছিল। খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্নায়। আমার তো কোনটা ছেড়ে কোনটা খাবো এমনই অবস্থা।